আলাইকুম। তো প্রতি শুক্রবারের মতো আজকেও আমি ফুলতলা পদ্মার পাড়ে চলে আসছি, কিন্তু আজকে এসে আমি একটু অবাকই হইলাম, কারণ আজকে এসে হঠাৎ দেখি যে এখানে ফুটবল খেলা হচ্ছে। পদ্মার পাড়ে ফুটবল খেলা অবিশ্বাস্য একটা বিষয় এবং অনেক সুন্দর এবং এক্সাইটিং একটা মোমেন্ট। কিন্তু আমি যে এই গোল পোস্ট দেখে আমি একটু বিশেষায়িত হই, কারণ ফুটবল এখানে তিনটা আছে, বাট গোল পোস্ট এত ছোট। তো এই পারেও একটা আছে, ওই পারেও একটা আছে। তো এত ছোট গোল পোস্ট দেখে আমি ভাবলাম যে হয়তো বাচ্চাদেরকে খেলা হবে নাকি। তো পরবর্তীতে বুঝলাম যে না, বড়োদেরই খেলা হবে। তো বড়োদের ছোট গোল পোস্টে খেলা এর আগে কখনো আমার দেখা হয় নাই, এর জন্য আমি একটু অবাকই হইলাম। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমি আবার পদ্মার পাড়ে চলে আসলাম, মানে যে মাঠ আছে খেলার মাঠের একটা সাইডে। তো এখানে হচ্ছে পদ্মা নদীর সাথে সূর্য আছে এবং পাশে হচ্ছে ফুটবলের সেই মাঠটা। তো আমি এটা ভাবছিলাম যে যদি এই বলটা জোরে করে কেউ মারে খেলতে খেলতে, তাহলে যদি বলটা এই পানিতে পড়ে যায় তখন কি করবে এরা। তো আমি এটা ভাবছিলাম এবং ভাবতে ভাবতে একটু সামনের দিকে চলে গেলাম। অ্যান্ড সামনের দিকে চলে এসে দেখি যে এখানে হচ্ছে জাজরা বসে আছে, মানে যারা খেলাটা পরিচালনা করছে। তো এখানে ট্রফিও রেখে দিয়েছে। তো এই যে খেলা তো ভাই খেলায়, কিন্তু এই যে বিউটিফুল যে ভিউটা ভাই, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। একে বিকালের সময়, তারপরে পদ্মার পাড়ে এই যে সুন্দর ভিউ। তো ভিউ দেখতে দেখতে এখানে ফাইনালি খেলার জন্য প্লেয়াররা চলে আসছে। অ্যান্ড এখানে যেই রেফারি থাকে উনি হচ্ছে প্লেয়ারদের কিছু একটা বলছিলেন। যাই হোক ভাই, আমি অত বুঝে কাজ নেই, আমাদের হচ্ছে খেলা দেখা বলে কাজ। তো এখন যেহেতু খেলা নিয়ে কথা বলবো, তো খেলাটা যদি একটু কমেন্ট্রির মাধ্যমে যদি আপনাদের বলি তাহলে কেমন হয়। ওকে, লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, এখন খেলা শুরু হয়ে গেছে। আমি এখানে দুটা দলে ভাগ করে নিয়েছি, লাল এবং সাদা। তো এখন লাল দলের হাতে বল আছে, আরে লাল দল এখন হাতে বলে ফেলেছে, পায়ে বল আছে। লাল দল এখন বল পাস করে বেড়াচ্ছে, এখনও লাল দলের পায়ে বল আছে। তারা খুবই সুন্দরভাবে একে অপরকে পাস দিয়ে বেড়াচ্ছে যেন সাদা দলের হাতে বলটা না যায়। তো ওদের খেলা দেখে আমারও মাথা পুরো ঘুরে যাচ্ছে। তো ওরা অনেক ভালো খেলছে। তো যাই হোক, আবারও যদি খেলায় মনোযোগ দিই তাহলে দেখতেই পারছি যে লাল দল এখনও লিডে আছে, তারা এখনও বল ছাড়ে নাই। এখনও সাদা দল থেকে তারা তাদের বলটাকে হেফাজতে রেখে দিয়েছে। তো দেখতেই পারছেন একটা শট দিয়েছে, বাট বলটা গোলে দিতে পারে নাই। তো এখানে হচ্ছে যে গোলকি বলটা ঠেকাই ফেলছে। তো এইখানে প্রতিজনের পায়ে কিন্তু বুট নাই, তারা হয় খালি পায়ে খেলছে, না হয় হচ্ছে মোজা, না হয় হচ্ছে অ্যাংলেট পরে খেলছে। এবং যে গোলকি সে হচ্ছে তার পুরো শরীর দিয়ে বলটা ঠেকাচ্ছে, মানে শরীর ব্যতীত, মানে হাত ব্যতীত কোনো অঙ্গ এখানে ব্যবহার করা যাবে না। এখানেও একটা বল কি সুন্দর করে ঠেকাই দিল, অনেক ভালো লাগলো দেখে। কিন্তু এখানে ভাই যে গোল কি হবে তার কিন্তু অনেক লাগবে ভাই, শুধুমাত্র হাত ব্যতীত তুমি শরীরের যে কোনো অঙ্গ দিয়ে, যে দেখতে পারলাম মাত্রই যে এখানে ঠেকাচ্ছে। তো অনেক ইন্টারেস্টিং এটা। তো যদিও ইন্টারেস্টিং লাগছে দেখতে, কিন্তু গোলকির ভাই অবস্থা পুরো খারাপ। ওই দেখে বোঝা যাচ্ছে একটু যখনই বলটা ঠেকাচ্ছে আর এমনি হাতটা ডলাডলি শুরু করছে, কারণ ওগুলো লাগছে। তো যাই হোক, আরও একটা গোল হওয়ার সম্ভাবনা। তো দেখা যায় গোলটা, এই তো গোলকি ঠেকাই ফেলছে খুব সুন্দর করে পা দিয়ে। তো এই গোলটাও হয় নাই। তো দেখা যাক নেক্সটে কী হয়। আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা এখনও খেলছে। তো ওদের খেলা দেখতে দেখতে আমার একটু কাজ পড়ে গেল, তো এর জন্য আমি এখন আর খেলাটা দেখতে পারছি না। অ্যান্ড এখন আমাকে রুমে যেতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ওকে।